সো তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে, দেখেন ফার্স্ট অফ অল আগে কোশ্চেনটা বুঝে নিই। কোশ্চেন সেটার জন্য 6 মার্কস, আর এর পরেরটার জন্য হচ্ছে মার্ক হচ্ছে 11, টোটাল 17। সো এখানে হচ্ছে আমাকে বলেছে ক্রিয়েট আ কপি অফ দিস ইমেজ, ইউজ দ্য ফলোয়িং প্রপার্টিস। সো আমাকে হচ্ছে এটা মেক করতে হবে। অ্যান্ড এখানে দেখেন আপনার এটার লাইক আপনার টোটাল ভিতরে যে সাইজটা হবে সেটা হচ্ছে আপনার 250 পিক্সেলস। দেন হুইলের যে উইথটা হবে এটা 15 পিক্সেল, এন্ড কি হবে কালার সেটা বলে দিয়েছে। আর এই যেখানে প্রতিটা স্পোক যে আছে এই স্পোকেরও কি আপনার সাইজ বলে দিয়েছে, অ্যান্ড স্পোকের যে কালার সেটা বলে দিয়েছে। আর এইখানে একটা সার্কেল আছে, সো এটা সাইজটা বলেছে 30 পিক্সেল হবে। কিসে আপনার টোটাল এটা কি বলে আপনার মানে 2 আর ডাবল কি বলে ডাবল রেডিয়াস নাকি ডাবল রেডিয়াস। মানে ফার্স্টে আমাদের সেন্টার থেকে হচ্ছে আমাদের একদম পর্যন্ত এত আমাদের সিঙ্গেল রেডিয়াস, তাই আমাদের টোটাল কি ডাবল রেডিয়াস। ডাবল রেডিয়াস কি হবে আমাদের 30 পিক্সেলস। আর এটা হচ্ছে আমাদের ওটার কালার দিয়েছে। ওকে ফাইন। সো তাহলে আমরা একটা ফাইল নিয়ে নেই, সো দিলাম ক্রিয়েট নিউ। অ্যান্ড আমরা এটা অবশ্যই এখানে একটা জিনিস মাথায় রাখেন, দেখেন আপনাকে কিন্তু এখানে বলছে কি পিক্সেল আপনাকে সাইজটা নিতে হবে। সো তাহলে পিক্সেলটা কিন্তু হচ্ছে আমাদের ওয়েব বেসড ফরম্যাট, ঠিক আছে? ওয়েব বেসড ফরম্যাট মানে হচ্ছে আমরা না পরে পরে এটা পরে করেন, আমি করাই নেই। এবার হচ্ছে তাহলে আমাদের এই যে দেখেন এখানে কি লেখা আছে, এই যে পিক্সেলস সিলেক্ট করে দিলাম। এখানে সাইজটা যা আছে এটাই থাক, কোনো সমস্যা নাই। না ওখানে ফিলিপ আমরা একটু ছোট করে দিই, এটা অত লাগবে না। 500 দিলে হচ্ছে, এটাও 500 দিয়ে দিই। দেন এখান থেকে এই ফর্ম্যাটে রাখবেন, RGB কালারটা ফর্ম্যাটে রাখবেন। আর দেখবেন যে আপনার জন্য এখানে 300 PPI এটা সিলেক্ট করবেন, হাই 300 PPI এই জিনিসটা সিলেক্ট করবেন। এখানে আর কিছু করতে হবে না। এবার দিয়ে দেবেন ক্রিয়েট দিলাম, ব্যাস এটা এটা চলে আসছে। নাও হচ্ছে আমরা ফার্স্টে কি করবো, আমরা একটা হুইল করব ক্রিয়েট। সো হুইল ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্টে যেটা করব, আমরা হচ্ছে একটা কি নেব, সার্কেল নেব। সো এই যে আমরা এখানে একটা সার্কেল নিলাম, সিম্পলি শিফট চেপে ধরে কিন্তু নিব, শিফট চেপে ধরে এই সার্কেলটা নিব। কিন্তু তাহলে কিন্তু এরকম একটু মানে যেরকম একটা আপনার শেপ চলে আসতে পারে। আমরা শিফট চেপে ধরে দেখেন আমার সার্কেলটা আছে এরকম, যখন আমি শিফট আমি চাপ দিয়ে ধরবো দেখেন তখনই কিন্তু আপনি এটা সাইজটা ইয়ে হয়ে যাবে, অল সাইড থেকে সেম সাইজ থাকবে। সো আপাতত একটা সাইজ আমরা নিলাম। এটার কোনো স্ট্রোক আপাতত দিব না, সেই স্ট্রোকটা আমি এটা সরাই দিচ্ছি, কোনো স্ট্রোক দিব না। আর একটা ফিল কালার আপাতত এখান থেকে আমি দিয়ে দিলাম, আপাতত এটা ফিল কালার। এইটাকে হচ্ছে আমি আরেকটা কি করবো হচ্ছে আমি আরেকটা কপি করলাম। এইবার এইটার ভিতরে আমি দেখবো যে আমাদের টোটাল ইয়েটা কত ভিতরে টোটাল। সো এখন দেখেন আমি যদি এখানে জাস্ট সিম্পলি আমি যাবো এখান থেকে লাইন যাবো টুলে, কোন টুলে যাবো, লাইন টুলে। এই যে এখান থেকে মাউসের আপনি এবার ক্লিক করেন, মাউসের আইবারে ক্লিক করলে এই যে পাবেন লাইন টুল। লাইন টুল থেকে এইখান থেকে এক কাজ করি, আমরা এই শিপটাকে আমরা আগে অফ করে নিই। শিপটাকে আমরা Ctrl+2 চাপ দিয়ে অফ করে নিলাম। এবার হচ্ছে গেলাম লাইন টুল থেকে একদম পুরো এই যে ঠিক মিডল থেকে দেখেন, এই দেখেন এটা খেয়াল করেন, যখন আমি এখানে আমি যখন ধরতেছি এই দেখেন এখানে যখন মানে ফুল সাইডে দেখেন হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, আমার ওখানে ছোট্ট করে শো করতেছে, পাথ শো করতেছে। কি শো করতেছে? পাথ, PATH। যখনই আমি একদম পুরো সেন্টারে যাবো দেখেন তখন কিন্তু একটা লাইন শো করে, ওই যে লাইন শো করছে, আমি সেন্টারে আসছি। এবার তাহলে এখান থেকে জাস্ট শিফট চাপ দিয়ে ধরে আমি যাবো হচ্ছে এইটুকু যাবো, দেখেন তো ওখানে শো করছে কত, 252। আমার লাভ কি 250 না? তাহলে তাহলে আমরা কাজ করবো, আমরা হচ্ছে এই যে এখন এই যে তাহলে এখান থেকে লাইন টুলে গেলাম, কোথায় গেলাম, লাইন টুল ক্লিক করলাম একটা, সরি ক্লিক করলাম একটা, ক্লিক করার পর দেখেন এখানে কি লেখা আছে, লেন্থ লেখা আছে না, দিব 250 পিক্সেল দিলাম, ওকে। এই যে আসে না শেপটা, এটাকে আমি একটু স্ট্রোক দিয়ে দিই, যদি আমরা দেখলে বুঝতে পারি 1 পিক্সেল থাক। এবার এইটাকে হচ্ছে আমি জাস্ট এই একদম পুরো এখানে সেন্টারে ভালো করে মিশাবো,
মিশছে। এটাকে যদি ইয়ে করি, জুম আউট করে এবার দেখি যে আমাদের এখানে দেখেন কতটুকু বাকি আছে, এটুকু বাকি আছে না? তাহলে আমরা কি করব, এই শেপটাকে আমরা আনলক করব। সো কন্ট্রোল অল্টার 2 চাপতে আনলক করলাম। এবার এখানে করি, জুম করলাম, দেন হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করলাম, করে হচ্ছে আমি শিফট চাপ দিয়ে ধরবো, শিফট চাপ দিয়ে ধরে এবার হচ্ছে এটাকে উপরের দিকে উঠাবো, ব্যাস কাজ শেষ। হুম হুম কোন লাইনটাকে বড় করেছি? ব্ল্যাক লাইন তো বড় করিনি, ব্ল্যাক লাইন তো ওই সেম সাইজে আছে। দাঁড়ান দেখেন, দাঁড়ান দেখাচ্ছি। আমি ধরেন যে হুম হুম কই না তো, আমি লাইন বড় করিনি, আমি হচ্ছে এই লাইনটাকে ধরে আমি সরাই দিচ্ছি। দেখেন এই যে এটা জুম করলাম না, আমি এই লাইনটাকে ধরে খালি উপরে মিশাই দিচ্ছি। হ্যাঁ, এই জাস্ট এই লাইনটাকে ধরে, এই যে আমি তো নিছি এখান থেকে, আমি যদি এখান থেকে নিতাম তাহলে কিন্তু এটা বড় হতো, কিন্তু আমি তো নিছি জাস্ট এটাকে ধরে সরাই দিচ্ছি। এই যে এখানে মিশাই দিলাম, মিডলে মিশে নাই, মিডলটা চেক করতে হবে। ঠিক আছে, হয়েছে। না মিডলে হয়নি মনে হচ্ছে, একটু সরবে। ঠিক আছে, এবার মিডলে আছে। এবার দেখি, দেখেন আমাদের, আমি যে এটাকে ধর আমি সরি এটাকে ধর আমি একটু করলাম বড়, তাহলে আমাদের এইখান থেকে কিন্তু আমাদের একদম যে মিডলে মনে হয় এখনো মিশবে একটু। হ্যাঁ একটু মিশবে মিডলে, জুম করি, এটা মিডলে একটু মিশবে। সো আমি এটাকে ধরে একদম পারফেক্টলি মিশাই দিলাম, ব্যাস মিডলে মিশছে। এখন আপনার মনে হতে পারে যে এই এই শেপটা পুরো মিডল আসছে কিনা, তাহলে কোনো সমস্যা নেই। আপনি এই দুটো শেপ আপনি কি করেন, আপনি একসাথে সিলেক্ট করেন। ধরেন যে এই যে আপনি এটা আছে এখানে, একসাথে সিলেক্ট করেন, করে জাস্ট এই যে এখানে করেন ক্লিক, ব্যাস পুরো মিডলে চলে আসছে। ওই যে সেটা তো এটা, সেটাই এটা। এবার তাহলে এটাকে জুম করে একটু ভালো করে মিশাই দেব। সো এটাকে ধরে জাস্ট শিফট চাপ দিয়ে ধরে উঠাবেন, শিফট চাপ দিয়ে ধরে উঠাবেন, তাহলে ব্যাস মিশে গেল। এবার হচ্ছে দেখবো যে আমাদের সার্কেলটা আমাদের হচ্ছে আর কত করতে হবে ছোট। সেই যে আসলাম নিচে, এবার এই সার্কেলটাকে সিলেক্ট করলাম, করে শিফট চাপ দিয়ে ধরে এই নিচের থেকে এটাকে উঠাই দেব, ব্যাস কাজ শেষ। আমাদের কিন্তু শেপ হয়ে গেল। আমরা তাহলে এই সার্কেলটা দিচ্ছি ডিলিট করে, এটাকে দিলাম ডিলিট করে। এই সার্কেলটাকে হচ্ছে আমি কি, আমি আরেকটা কপি করলাম, করে এটাকে আমি আপাতত একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিই, লাইক এটা না, এটা দিই। এটাকে আমরা একটু করবো ছোট, কত ছোট করবো একটু। এখন দেখেন ছোট যদি করি তাহলে থিং করেন এখানে, হুম না 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 না, আমি নিব হচ্ছে এই যে দেখেন আমাদের এখানে সার্কেল ছিল দুইটা, একটা হচ্ছে এই যে ফুল সার্কেলটা, আর এর ভিতরে এই সার্কেলটা হোয়াইট, যেটা মনে হচ্ছে হোয়াইট, ওটা যদি এটা অ্যাকচুয়ালি হোয়াইট না, দেখে মনে হচ্ছে হোয়াইট। সো আমরা তাহলে এখানে যেটা করব, তাহলে এখন ঠিক হয়, তাহলে এখন আপনি বলেন তো এই সার্কেলটার ডায়ামিটার তাহলে কত হবে, কি মনে হয় আপনার? উপরেরটা কত ছিল 250, একটু ছোট বললে হবে না, আমাকে তো এক্সারসাইজ নিতে হবে। দেখেন আমাদের উপরটা কত 250 না, আর এই আর এই ভিতরে যে সার্কেল থেকে উপরের সার্কেলে এইখানে আমাদের ইয়ে কত সাইজে বলেছে, কত হবে সাইজ এখানে 15 না, তাহলে 250 থেকে আপনি 15 বাদ দেন, তাহলে কত হবে 285, সরি 235। তাহলে ভিতরে যে সার্কেলের ইয়ে কত হবে আপনার ডায়ামিটার 235 হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এখন এটা থাকলো, আমরা এবার এই ভিতরে যে আছে লাইনটাকে আমরা জাস্ট এই অল চেপে ধরে এই একটা লাইন কপি করলাম। আচ্ছা কপি করে দেখেন, আমরা একটা লাইন নিয়ে নিই, এখান থেকে আসলাম, এই যে নিলাম লাইন সেগমেন্ট টুল, একটা করলাম ক্লিক, ক্লিক করে এখানে কি বলবো 235, ওকে দিয়ে দিলাম, চলে আসছে।
আমাদের এই সার্কেল বড় হোক সমস্যা নেই। এবার এই লাইনটাকে হচ্ছে আপাতত কি করবো, একসাথে সিলেক্ট করলাম সার্কেল সহ। এবার এটাকে নিয়ে আসলাম কোথায়, মিডলে নিয়ে আসলাম। এবার জুম করি, জুম করে আগে লাইনটাকে এই উপর ঠিক মতো বসায় নেই। সো লাইনটা সিলেক্ট করলাম, করে শিফট চাপ ধরে নামাবো নিশ্চয়। এবার এটাকে জুম আউট করি। এবার এটা এই সার্কেল সিলেক্ট করে শিফট চাপ ধরে সার্কেলটাকে উপরে উঠাই। কি হলো, শিফট চাপ ধরে সার্কেলটাকে উপরে উঠালাম। আরো জুম করি যদি পারফেক্টলি ম্যাচ করতে পারি। আবার শিফট চাপ দিয়ে ধরে এই সার্কেলটাকে এখানে, ব্যাস কাজ শেষ। এবার করলাম জুম আউট। এই থাক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, লাইনে সুখ থাক। এখন হচ্ছে আমি এই সার্কেলটা হচ্ছে আমি এখানে নেবো। দেখেন আমি এখান থেকে লাইনটা সরাই দিচ্ছি, এখান থেকে লাইনটা সরাই দিলাম। এবার এই দুটাকে আমি একসাথে সিলেক্ট করলাম, করে ফার্স্টে হচ্ছে আমি এখানটা কি ক্লিক করবো, মানে তাহলে কি আমাদের সার্কেলের মিডিল আসছে। এবার ক্লিক করবো এইখানে, ব্যাস চলে আসবে। ক্লিয়ার? এখন দেখেন যদি আমরা এখানে চেক করে দেখি যে আমাদের এখানে ভিতরে ভিতরে এখানে কত আছে। আমি একটা লাইন নিলাম, লাইন নিয়ে এখান থেকে জাস্ট লাইনটা দিলাম এইখানে। এখন দেখেন কত শো করতেছে, 7.5 দেখাচ্ছে। তার মানে কি আমাদের 15 এর কি হয়েছে, হাফ হয়েছে, 15 হাফ হয়েছে। কিন্তু আমাকে এখানে এটা সরাই ফেললাম। এখানে কোশ্চেনে বলছে কি, না 7.5 আসছে, 7.5 পিক্সেল। কোশ্চেনে বলছে কত, 15 পিক্সেল, বাট আমার কত আসছে। তাহলে তাহলে কি আপনার হচ্ছে এখানে বলছে 15 না, তো 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 আমরা করছিলাম কি, আমরা 15 থেকে বাড়ছি কত, 15 বাদ দিয়েছিলাম, কত আসলে 35। বাট ওই 15 কি হয়েছে আপনার, আপনার হচ্ছে মানে সব সাইডে আপনার হাফ করে নিয়ে নিছে। বাট আমাকে বলছে কি আমার লাগবে কত, 15। কত লাগবে, তাহলে হচ্ছে আমরা এই সব সাইড থেকে আমরা 30 পিক্সেল বাদ দিব। কত বাদ দিব দেখেন, তাহলে বুঝতে পারবেন। যেমন দেখেন এই যে আমি যদি এখান থেকে একটা লাইন দিয়ে দেখাই যে আমাদের এখানে সাইজ কত আছে, দেখেন তো এই কত সব 7.5 আসছে। বাট আমার লাগবে কত, 15 লাগবে। বুঝতে পারছেন, ডাবল করে ফেলতে হবে এটাকে, তাহলে কোনো সমস্যা নাই। এই দুটা আমরা লাইন সরাই দিলাম, এই শেপটাকে নিয়ে আসলাম। আমি আরেকটা নিব, লাইন নিলাম এখানে। তাহলে কি বলবো, 30 দিলাম। ওকে, এই সরি 30 কেন, 200 ফিট থেকে যদি যায় 30 তাহলে কত থাকবে, 220 থাকবে। 200 ফিট থেকে 30 চলে যাবে, আরো 15 যাবে। ফার্স্ট ছিল, ফার্স্ট আমরা 15 বাদ দিছি না, তখন ওই ফার্স্টে যখন দিছি 15 বাদ, তখন এখানে কত 7.5। তাহলে কি আমাদের আরো 15। সো ওকে দিলাম। সো এটাকে আমরা করে দিলাম 60, করে দিলাম 0, ওকে 90 করে দিলাম 220। ওকে, সো চলে আসছে। এবার এই লাইনের একটা আমরা একটা কালার দিয়ে দিই, একটা স্ট্রোক কালার দিয়ে দিই। ঠিক আছে, এবার এটাকে আমরা এখানে বসাই, জুম করে বসাবো। ইয়ে করে নেই আগে, করে আগে একসাথে ইয়ে করে নেই, একসাথে সিলেক্ট করে এটাকে আনলাম মিডলে। এবার এটাকে ধরে যায় সিম্পলি উপরে দেবো, শিফট ধরে ডান। এবার নিচে আমাদের আরেকটু ছোট হবে, এই সার্কেল সিলেক্ট করে শিফট চেপে ধরে এটাকে উপরে উঠাই দিলাম, কাজ শেষ। এবার এখান থেকে এই লাইনটা সরাই দেই। এবার এই শেপটা এখানে নিয়ে আসলাম, একসাথে সিলেক্ট করলাম। ফার্স্ট এখানেটা করবো ক্লিক, দেন এখানটা করবো ক্লিক। কোথায় ক্লিক করছি, এখানে ক্লিক করবো, বাস হয়ে গেল। এই দুটাকে মেরে নিয়ে আসলাম। এবার হচ্ছে ভিতরে যে কালারটা কি হবে, আচ্ছা ভিতরের কালার তো পরে, ভিতরের কালার পরে, ভিতরের কালার আগে হচ্ছে আমরা এই মাঝখানে যে কালারটা আছে আমরা এই কালারটাকে পুরো বাদে দিয়ে দিব। তাহলে আমরা এই যে দেখেন, তাহলে আমরা এই দুটা শেপ একসাথে সিলেক্ট করলাম, করে হচ্ছে যাবো এই যেখানে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে যে জাস্ট, হ্যাঁ না জাস্ট সিম্পলি আমরা জাস্ট সিম্পলি হচ্ছে আমরা এই যে জাস্ট সিম্পলি একসাথে সিলেক্ট করছি, কোনো কোনো ইয়ে করিনি, কোনো গ্রুপ করিনি, জাস্ট আমরা এই একসাথে সিলেক্ট করে ফেললাম। এবার যাব শেপ বিল্ডার টুলে,
যে হচ্ছে অল্ট চেপে ধরে এই মাঝখানে শেপে একটা করবো ক্লিক, ব্যাস আমাদের কিন্তু হয়ে গেল। আমাদের কি আমাদের এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হুইল। এবার এইটার ইয়েটা কি হবে, এটার ভিতরে কি হবে কালারটা, কালারটা হবে এই যে কি বলছে 505050। তাহলে আমরা এই যে আমরা যাবো এখানে এসে আমরা করলাম ডাবল ক্লিক করে এখানে যে বলবো 505050। না না না, এই যে এখানে এখানে করছি ক্লিক, এখানে করলাম ডাবল ক্লিক করে এখানে লিখে দেবো 505050, জাস্ট জাস্ট একটা সিঙ্গেল কালার দিলাম, ওকে এই জাস্ট ব্যাস আমাদের ঠিক আছে, আমাদের এটা আসলো। এবার হচ্ছে কি আমাদের মিডলটা করব পরে, আগে হচ্ছে আমরা স্পোক ক্রিয়েট করি, কি করব স্পোকটা। আচ্ছা স্পোকের আগে আমাদের কিন্তু একটা ব্ল্যাক কালারের একটা স্ট্রোক আছে না, সো স্ট্রোক কিন্তু আপনার কিন্তু কোশ্চেনে বলে দেয়নি কি, বাট আপনার কিন্তু এখানে তো আছে আছে তো, তাহলে আমরা একটা স্ট্রোক দিয়ে দিই। সো আমরা এই শেপটা সিলেক্ট করলাম, করে স্ট্রোকে যে ব্ল্যাক কালার সিলেক্ট দিলাম, ওয়ান পিস দিলে হচ্ছে ওই যে আসছে যে ওই যে এরকম না, ওয়ান পিস টু পিস দিলে মনে হয় ভালো হয়। ঠিক আছে এবার ঠিক আছে চলেন টু পিস দিলাম। দেন হচ্ছে কি আমাদেরকে স্পোক বানাতে হবে, এই যে স্পোক। সো এই এখানে কি বলছে দেখেন, আপনার স্পোকের কি হবে উইথ কি হবে 15 পিক্সেল, মানে ভিতরে হবে 15 পিক্সেল। বাট ইয়ে তো বলেনি আপনার ইয়ে তো বলেনি যে আপনার লম্বা কত হবে। তো লম্বা কত হবে সেটা না বলে সমস্যা, কারণ আমরা জানি যে আমাদের হচ্ছে এখানে যেটুকু হুইল সেটুকু লম্বা হবে। তাহলে আমরা হচ্ছে কি করব, আমরা যাবো হচ্ছে এই যে এখানে এখান থেকে নিব হচ্ছে কি নিব রেক্টাঙ্গেল। এবার করলাম এখানে ক্লিক, উইথও বলে দেবো 15, হাইটও কি বলবো 15 দিলাম, হচ্ছে ওকে এই যে আসছে না। এবার হচ্ছে আমি এটাকে জাস্ট হাইটে আমি লম্বা করে দেবো, তাহলে কি আমাদের উইথ কত আছে, উইথ 15 আছে। এবার এটাকে ধরে এখানে জাস্ট সিম্পলি বসাবো, সাইজ মতো বসাবো। এবার আমাদের এই শেপটা কি চলে আসছে উপরে, উপরে সমস্যা নেই, ওটা আমার পয়েন্ট ভিতরে নিয়ে দেবো। সেটাকে আরেকটু বড় করি, এটাকে ওর নিচে আরেকটু বড় করি, ব্যাস হলো। এরকম হুইল লাগবে কয়টা, 6টা হুইল লাগবে। তাহলে আমরা কি করব দেখেন, হ্যাঁ 6টা। সো পাশে দেখেন আপনি এটা করতে পারেন যে আপনি হচ্ছে এই অল্ট চেপে ধরে এই করলেন 1টা 2টা 3টা 4টা, বাস হয়ে গেল। ইভেন হচ্ছে আপনার হচ্ছে এর থেকে একটা সহজ মেথড আছে। ধরেন যে এই যে আপনার শেপটা, ফার্স্টে আপনি অল্ট চেপে ধরে একটা কপি করলেন, কি করলেন অল্ট চেপে ধরে একটা কপি করলেন। এবার জাস্ট আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন, প্রেস কন্ট্রোল প্রেস করলে আপনার কপি হতে থাকবে। সময় লাগবে আমার লাগবে 6টা, 1 2 3 4 5 6, 6টা না 3টা লাগবে, 3টা লাগবে 3টা লাগবে। সো একটা থাকবে এরকম লম্বা। এবার আরেকটা হচ্ছে আমি কি করবে, এরকম বেঁকাতে হবে না, কিন্তু এখন আপনি যদি এইভাবে বেঁকান তাহলে কিন্তু আপনি মনে করেন যে মানে অ্যাকচুয়াল নাও হতে পারে। তো হ্যাঁ, কারণ দেখেন ধরেন যে আমি এখানে এখানে একটা বসালাম, এবার এটাকে আমি কি করবো, এটাকে আমি আনলাম এখানে, আনার পর এটাকে আমি এখন একটু বেঁকাবো। আপনার কিন্তু দেখা গেল এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা পুরো অ্যাকচুয়াল নাও হতে পারে। তো আমরা হচ্ছে অ্যাকচুয়াল করবো, কিভাবে করবো, এই যে ধরেন যে আপনার শেপটা এই যে আমি যখন আমার মাউস এখানে তখন তো আমি দেখাতে পারবো, শিফট চাপ দিয়ে ধরে বেঁকাবেন, তাহলে কি আপনার হচ্ছে একটা ফিক্সড সাইজ নিয়ে বেঁকাবে। দেখেন আমি যদি বেঁকাই দেখেন এই যে সে কিন্তু এই যে ফার্স্টে এটুকু বেঁকালো। হুম, না না বেঁকালে বড় হবে না, ব্যাপারটা এরকম। দেখেন এই যে আমাদের এখানে আসি, এই এই প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের কিন্তু ফিক্স সাইজ, কিন্তু কিন্তু কি কোনো কম বেশি কিন্তু নাই। কিন্তু আমি যদি এখন ম্যানুয়ালি দেখেন, আমি এখানে করে দেখাই, ম্যানুয়ালি যদি আমি করি, সো এটাকে আনলাম, এবার এটাকে একটু দেখালাম মোটামুটি আন্দাজ করে, মনে হয় ঠিক আছে, এটা মনে হলো ঠিক আছে, এখানে বসালাম, আরেকটা করে যে আরেকটা নিয়ে আসলাম, এটাকে এবার দেখাই। এই যে এখন তো দেখে বোঝা আছে কি আমাদের এপাশ থেকে আরো করতে হবে। সো মানে এইভাবে দেখে দেখে করা ঝামেলা, তো আমরা এই সবগুলোকে নিয়ে আসি, আবার সবগুলোকে এপাশে নিয়ে আসি। লম্বাটা তো থাকলো, যেটা তো লম্বা আছে থাকলো। আচ্ছা ওখানে কি কোনোটা লম্বা আছে, হ্যাঁ মাঝখানে একটা লম্বা আছে। এবার আচ্ছা আমি এগুলোকে আবার সবগুলোকে আমি আবার হুম
কোনটা? না দেখেন, আমরা আরো সহজভাবে দেখতেছি। আমরা যেটা করব, আমরা হচ্ছে শিফট চাপ ধরে দেখাবো। কি ধরে? শিফট ধরে দেখাবো। শিফট ধরলাম, এই যে দেখাই দিলাম। এবার এটাকে এখানে রাখলাম। এবার এবার তবে এটাকেও শিফট ধরে দেখাবো, ঠিক দেখাবো হচ্ছে উপর থেকে দেখালাম, এটাকে এখানে রাখলাম। এখন আমাদের কিন্তু এই সাইড দিয়ে কিন্তু কি এই একটু বেশি হয়ে গেছে। সো আমরা আবার শিফট ধরে দেখাই, যদি তাহলে বেশি হয়ে যাবে। তাহলে আমরা এক কাজ করি, এবার এইগুলোকে হচ্ছে আমরা আগে আমরা হচ্ছে আগে আনবো ঠিক এখানে ক্লিক করলাম, দেন ক্লিক করলাম এখানে। তো সবগুলো কি হলো, আমাদের মিডল পজিশনে আসলো। মিডল পজিশনে আসার পর এটাকে একটু জুম করি। এবার হচ্ছে জাস্ট সিম্পলি ধরে আপনি এটা একটু দেখাবেন, এবার এটা একটু দেখাবেন, আবার এটাকে ধরে এটা একটু দেখাবেন, এটাও অল্প একটু দেখাবেন। এবার মনে হয় আর কোনো ইয়ে করা যাচ্ছে না, কম্পেয়ার করা যাচ্ছে না। দেখি আমরা একসাথে আবার সিলেক্ট করি, করে আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ব্যাস। তাহলে আমাদের আবার তাহলে অল ওকে। এবার এইগুলোকে সিলেক্ট করে একসাথে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। এবার এই সবগুলো একসাথে সিলেক্ট করলাম, করে হচ্ছে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ব্যাস আমাদের কিন্তু সবগুলো মিডলে বসে গেছে। বাট দেখেন আমাদের হুইলটা কিন্তু চলে গেছে নিচে, তাই না? এই যে, তাহলে হুইলটা সিলেক্ট করলাম, এবার অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিলাম, ব্যাস আমাদের কিন্তু হুইলটা উপরে চলে আসছে। এটুকু বুঝছি। এবার হচ্ছে কি করতে হবে, রেড সার্কেলটা ওটার ভিতরে ইয়ে হবে, ভিতরের ডায়ামিটার হবে 30 পিক্সেল, ওরকম টাইপের কিছু দিতে হবে। সো একটা সার্কেল দিয়ে দেবো, সেটা সার্কেল নিলাম, অ্যান্ড এখানে সার্কেলের উইথ হাইট দিয়ে দেবো কত, না ওটা সার্কেল, বুঝলে টাইমটা বসে না, সো ওটা তো সার্কেলের জন্যই। সো তাহলে আমরা এখানে করলাম ক্লিক, সার্কেলের উইথ হাইট সবই সেম হবে। সো 30, এখানেও বলবো 30 দিলাম, ওকে। তো এই যে চলে আসছে ভিতরে কালারটা, কালার কে বলছিল FF 4টা 0, এই যে বলেছে কালার FF 4টা 0। সো এখানে এসে ডাবল ক্লিক করলাম, FF 4টা 0, ওকে দিলাম, চলে আসছে। এবার এবার এটাকে তো বসাবো মিডলে, একসাথে সিলেক্ট করলাম, ফার্স্ট এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, ডান, কাজ শেষ। আমাদের হুইল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এগুলো হচ্ছে আপনার ওই মানে এগুলো আপনার ওই প্র্যাকটিস করতে হতে এগুলো এমনি ইয়ে চলে যাবে, আপনার হাতে চলে আসবে। এটাকে সেভ করতে বসে কি, সেভ দ্য ইমেজ অ্যাজ অ্যান এসভিজি ফাইল, নেম বেসিক হুইল ফলোড বাই নাম্বারস এন্ড নাম্বার হ্যান দেন। তাহলে এখন এইটাকে আমরা সেভ করতে গেলে হচ্ছে আমরা তাহলে এই ফাইলে পাবো না সেভ করতে, আমাকে একটা নিউ ফাইল নিতে হবে। সো ফাইল থেকে যাব, মানে যখনই আপনাকে বলবে এসভিজি ফরম্যাটে সেভ করতে, তখনই হচ্ছে ফাইল থেকে যাবেন, আগে যাবে নিউতে, যে হচ্ছে একটা নিউ একটা ফাইল নিলে, এই যে আপনি এখানে 500 পিক্সেল আছে থাক, এখানে এটা থাকবে RGB কালার, এটা থাকবে 300 ppi, দেন দিবেন ক্রিয়েট। না মানে ক্রিয়েট না, জাস্ট খালি আপনার একটা নিউ ফাইল নিতে হবে। কিন্তু ওই যে বললাম যে ওই এসভিজি আপনি করতে গেলে হচ্ছে আপনার এই মানে আপনার ওই ফাইলে যাবে না সেভ করা, আপনার অন্য ফাইলে সেভ করতে হবে। এবার এই জাস্ট এই শেপটাকে ফুল একসাথে সিলেক্ট করে এটাকে ধরে এনে আমি এই যাবো ট্যাবে, এই ট্যাবে এসে আমি এখানে এসে দিলাম, ছেড়ে দিলাম, বাস কাজ শেষ। ক্লিয়ার? এবার হচ্ছে আমি এটাকে মোটামুটি মিডল পজিশনে রাখি, ওকে ঠিক আছে। না হচ্ছে আমরা সেভ করব, ফাইল থেকে যাব সেভ অ্যাজ থেকে আপাতত সেভ দিলাম কোথায়, ডেস্কটপে সেভ দিলাম, এখান থেকে দিব কি এসভিজি ফরম্যাট, নেম দিব কি মানে অ্যাকচুয়াল নেম হবে কি এটার বেসিক হুইল। সো আমি আপাতত বেসিক হুইল নাম দিয়ে সেভ করলাম, বেসিক হুইলটা সেভ করে ফেললাম, দিলাম হচ্ছে সেভ, এবার দিব ওকে, ব্যাস আমার কাজ শেষ। এবার আমি ওটা দেখে আসি যে ওটার কি অবস্থা, এই যে বেসিক হুইল চলে আসছে, ওপেন করি, ব্যাস এটা হয়ে গেছে। এইবার দেখি আমাদের নেক্সট টাস্ক। সো আমরা হচ্ছে আমাদের এইটা আমরা দিলাম কেটে, এটা কেটে দিলাম, আমরা হচ্ছে আমাদের মেইন ফাইলে আসলাম। সো এরপরে কি বলেছে দেখি, এরকম বানাতে হবে, বাহ সুন্দর একটা বানাতে হবে, এডিট ইউর বেসিক ফাইল টু ক্রিয়েট দিস ইমেজ। সো আমাকে বলেছে যে এই যে নোট দ্য ফলোইং ফিচার্স অফ দ্য স্পোকস এন্ড দ্য হাব, মানে আপনাকে এইগুলোর জন্য আপনাকে মানে আপনাকে এই ফর্মগুলো ফলো করতে হবে।
সো তাহলে এইগুলো যে আমরা ফলো করতে তাহলে আমাকে ফার্স্ট অফ অল কিন্তু আমরা এই টাইপের একটা শেপ আমাকে বানাতে হবে। আচ্ছা তাহলে আমরা এই টাইপের শেপ বানাই, কোনো সমস্যা নাই। তো শেপটা হচ্ছে এটাকে একটু কার্ভ করতে হবে, কোনো সমস্যা নেই, কার্ভ করা একদম ইজি। জাস্ট তাহলে আমরা ভিতর থেকে এই হুইলগুলোকে আমরা সরাই নিয়ে আসলাম, আমি এটা করে সরাই দিলাম আপাতত। তো এখান থেকে একটা হুইল নিয়ে আসলাম। আচ্ছা তার আগে দেখেন এই এই যে আমাদের স্পোকের এই টপ থেকে এইখানে যে আমাদের এই যে আমাদের যে স্ক্রু এখানে এটা দেখেন, জাস্ট সাইজটা দেখেন, দেখেছেন? এবার আমি যে কি করব, আমি এইগুলোকে একসাথে আমি সিলেক্ট করলাম, কি করলাম, সিলেক্ট করলাম। আচ্ছা করার আগে আমি একটা করে রেখে একটা একটা কপি রেখে দেবো। কোনো কিছু করার আগে কি করবেন, অলওয়েজ একটা কপি রেখে দিবেন, ইনকেস কোনো কারণে লাগলেও রাখতে পারে। এবার আমি একসাথে সিলেক্ট করলাম, যাবো হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলে যে আমি অল চেপে ধরে আমি এই যে আমি এখানে ক্লিক করলাম, এটাও ক্লিক করলাম, সব আমি মানে সব আমি বাদ দিয়ে দিব। এটাও ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এই মাথায় ওটা থাকো ওখানে ক্লিক করছি। এবার হচ্ছে আমি অল চেপে ধরে আমি আমি এখানটা করলাম ক্লিক। এবার দেখেন ওই জাস্ট করছি ক্লিক, এই যে দেখেন মাঝখানে জাস্ট এই যে আমার আমি এই যে এখানে আচ্ছা আমি এই যে আবার আসলাম শেপ বিল্ডার টুলে আসলাম, এসে আমি জাস্ট এখানে এই অল চেপে ধরে একটা করছি ক্লিক, মাঝখানে শেপটা চলে গেছে। এই এবার আমি ওই সেম পেয়ে এই অল চেপে ধরে এখানেও ক্লিক করলাম, এখানেও ক্লিক করলাম, এখানেও ক্লিক করলাম, এখানেও ক্লিক করলাম, ব্যাস। এবার হচ্ছে আমি অল ছেড়ে দিলাম, দিয়ে হচ্ছে এবার আমি এই শেপটা করলাম ক্লিক। এবার দেখেন আমরা কিন্তু এই শেপটা কিন্তু এই যে হয়ে গেছে আলাদা আলাদা হয়ে গেছে। আমরা এই শেপটাকে আপাতত এই পাশে সরাই রাখতেছি। এবার দেখেন আমাদের কিন্তু এইখানে কিন্তু এই যে আমাদের কিন্তু এখানে কিন্তু এই যে এরকম আসছে কিন্তু। এবার হচ্ছে আমরা যেটা করবো, দুই সাইড দিয়ে হচ্ছে আমরা একটু আমাদের কি করতে হবে, একটু ভিতরের দিকে বেন্ড করতে হবে। সো এটাকে আমরা আরেকটু অল্প একটু করবো মোটা, এটাকে আমরা আর অল্প একটু মোটা করবো। সো লাইক এটুকু মোটা করলাম। এবার যাবো হচ্ছে এই যে আমাদের এখানে কার্ভেঞ্চার যাবো টুলে, এখানে যাওয়ার পর এবার এইটাকে ধরে মোটামুটি পজিশন থেকে মিডল পজিশন থেকে আমি একটু ভিতরের দিকে বেঁকাই দিব, একটু বেঁকাই দিলাম, এখান থেকেও মিডল পয়েন্ট থেকে ধরে একটু বেঁকাই দিব, ঠিক আছে, বেঁকাই দিলাম। দেখি কি অবস্থা। আমার হয় এটা আরেকটু মোটা করতে হবে, আরেকটু মোটা করলাম, ঠিক আছে, এবার মনে হচ্ছে ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে ভিতরে একটা ব্ল্যাক শেপ নিতে হবে। আর ভিতরে ব্ল্যাক শেপ নেওয়ার আগে আমাদের এইটার কালারটা কিন্তু এই একটু লাইট করতে হবে। এই যে ভিতরে যে কালারটা, এই যে এখানে কালারটা না, এটা পাস সাইড কালারটা, হ্যাঁ সাইড কালারটা, মানে এই যে এই ভিতরের কালারটা। সো এখানে আসলাম, এখানে যে এটাকে আরেকটু লাইট করে দিই, ঠিক আছে, আচ্ছা এটাকে আবার সিলেক্ট করি, করে দেন ঠিক আছে। এবার হচ্ছে এটার ভিতরে ব্ল্যাক শেপ নিতে হবে, তাই না? কোথায় গেল, ওই যে ব্ল্যাক শেপটা নিতে হবে। সো ব্ল্যাক শেপটাও আমরা জাস্ট সেম ভাবে না, আমরা এই দেখেন এই শেপটাকে হচ্ছে আমরা একটা কি করলাম, কপি করলাম, কপি করে এটার স্ট্রোকটা দিলাম সরাই। এবার এটা কালারটা দিলাম ব্ল্যাক, এখান থেকে ফিল কালার দিব, ব্ল্যাক দিলাম। এবার এটাকে হচ্ছে জাস্ট এই পাশ থেকে আমরা ছোট করে দিলাম, এরকম করে চিউন করে ছোট করে দিলাম। এবার এটাকে ভিতরে বসাবো, আরো ছোট করতে হবে। সো একটু জুম করি, জুম করি, এটাকে আরো ছোট করতে হবে, আর একটু ছোট করে সাইড থেকে আরো চাপাই দিই, আগে বসাই, একসাথে সিলেক্ট করলাম, পরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। সো নিচে থেকে একটু উপরে উঠাতে হবে, উঠালাম, এখান থেকে একটু থাক, সমস্যা নেই। সো আমাদের কিন্তু কি আমাদের আরেকটু বেন্ড করতে হবে, রাইট, আরেকটু বেন্ড করতে হবে। সো সিলেক্ট করলাম, আসলাম এই যে কার্ভেচার টুলে, এটাকে সরি কার্ভেচার আসছে, হ্যাঁ ঠিক আছে, এখানে আসছে, এটাকে ধরে একটু ভিতরের দিকে বেন্ড করলাম, এটাকেও আরেকটু ভিতরের দিকে বেন্ড করলাম। বেশি হয়ে গেছে নাকি? না এবার হচ্ছে আমাদের এইটাকে হচ্ছে এই বাইরের শেপটাকে আমাদেরকে আরেকটু বেন্ড করতে হবে, এটাকে আর একটু বেন্ড করি, ব্যাস, এটাকে একটু বেন্ড করি, একটু সরবে, জুম করে করতে হবে, যদি পারফেক্ট না হয় তাহলে সরাতে পারবেন, ঠিক আছে।
পারফেক্ট হচ্ছে, দেখি একটু চেক করে। চেক করে ওখানে যাই। আমাদের মনে হচ্ছে এই দুই সাইড থেকে আমরা যদি আমরা যাব হচ্ছে এখানে ডিরেকশন টুলে, যে আমরা ফার্স্টে আমরা এখানে ক্লিক করি, করে এবার থেকে একটু সরাবো। এবার এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট এই যে এই সাইন চাপ দেবো, ওই যে আমাদের এখানে সাইন আছে না, ওই যে লেফট রাইট সাইন চাপ দিচ্ছে, এখান থেকে একবার সরাবো। এবার ঠিক আছে, এখান থেকেও সেম করবো, এখানে ক্লিক করে সরাবো কোন দিকে, রাইট সাইডে। না এই যে এখান থেকে রাইট সাইড, যদি ছয় রাইট তাহলে দিব রাইট, লেফট ছয় লেফট। তাহলে এখন হচ্ছে আমরা একবার দিব রাইট, আরো একবার দিলাম, এখানে এসে করলাম ক্লিক, এখানে দিব একবার লেফট, ব্যাস হয়ে গেল। এবার ঠিক আছে, পারফেক্ট। ব্যাস, তাহলে আমাদের স্পোক হয়ে গেল। এবার এই স্পোক কি করতে হবে আমাদের, স্পোক দেখেন তো, স্পোক লাগবে কয়টা আমাদের, 6টা লাগবে দুটো এখন, তাই না? এখন তো আমাদের 6টা লাগবে। সো তাহলে হচ্ছে আমরা এটাকে একসাথে আমরা সিলেক্ট করলাম, করে হচ্ছে দেখি এটা অ্যারেঞ্জমেন্ট এই আছে, সমস্যা নেই। হ্যাঁ, এখন তো স্কেল 6টা কপি করে নেই, 6টা রাখুন। এবার এইটাকে আমরা করবো কি করে, আমরা হচ্ছে অ্যারেঞ্জ কিভাবে করবো। সো অ্যারেঞ্জ করার জন্য হচ্ছে এই যে আমরা এখন ইউজ করবো এইটা। আমি কিন্তু সেই জন্য এখানটা কপি রেখে দিয়েছিলাম, করলাম গ্রুপ। বাট তারপর হচ্ছে আমরা এখান থেকেও এটা কপি করে তারপর নিয়ে আসবো, ওটা ওখানে থাক, কখন লাগে ওটা বলা যায় না, ওটা ওখানে থাক। এই শেপটাকে সরাই দিয়ে এখান থেকে, এটা লাগবে না। সো এটাকে নিয়ে আসলাম এখানে। এবার জাস্ট এই স্পোকগুলো আমরা এই স্পোকগুলোকে ধরে আমরা এখানে বসাই দেবো। কি হলো, এগুলোকে গ্রুপ করতে হবে সব। সো এই প্রত্যেকটা স্পোক আমি একসাথে কি করলাম, গ্রুপ করে ফেললাম সবগুলা, গ্রুপ করে ফেললাম। এবার এইটাকে ধরে এখানে নিয়ে আসি, সবগুলো তো চলে গেছে কোথায়, চলে গেছে নিচে। সো একসাথে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এনএস থেকে ব্রিং টু ফ্রন্ট দিলাম। এবার নিয়ে আসি সবগুলোকে, আগে জাস্ট নিয়ে আসি, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এই ছোট হও, এটা এখানে, এটা এখানে, এটা করে দিতে হবে, ওটা আবার দিতে হবে ঘুরাই। এবার বসাই আগে ঠিক মতো, উপরটা ঠিক করলেই হচ্ছে, উপরটা ঠিক করলেই হচ্ছে, উপরটা মিডল বরাবর রাখলেই হচ্ছে। ঠিক আছে, পারফেক্ট। এবার এই নিচেরটা হচ্ছে আমাদেরকে জাস্ট শিফট চাপ দিয়ে ধরে কি করব, দিব ঘুরাই। এটাকেও মিডলে রাখবো মোটামুটি, হ্যাঁ ঠিক আছে, মিডলে বসছে। এটাকে দিব ঠিক এটার মতো করে দিব ঘোরায়, সাইজ মতো হয়, ঠিক আছে। এবার এটাকেও মিডল বরাবর বসাবো। সো এটা ঠিক আছে, এটাকেও দিলাম ঘুরায়, এখানে নিয়ে আসি, নিয়ে তো পারফেক্টলি কি করতে হবে, পারফেক্টলি ঘোরাতে হবে। ঠিক আছে, দেখেন এই যে আমাদের এখানে কিন্তু লাইনসও করছে, যে আমাদের ঠিক মতো বেন্ড হয়েছে, বেঁকাতে পারছে। সো এবার এটাকে আমরা এখানেও করব। ঠিক আছে, পারফেক্টলি বসালাম, এখানেও সেম, এটাকেও দিব ঘোরায়। ঠিক আছে, এটাকেও আমরা এখানে জুম করি, জুম করে পারফেক্টলি বসাই দিব জাস্ট। ঠিক আছে, সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। এবার এগুলোকে হচ্ছে আমাদের এরকম একটা শেপ দিতে হবে, লাইক পলিগন টাইপের। পলিগনে হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5
সিক্স কর্নার হবে। সো আমরা এখান থেকে পলিগনে যাবো। আচ্ছা আসেন, আচ্ছা সমস্যা নেই, ওইটা আমি দেখাই দিচ্ছি, হয়ে যাবে। সো এখান থেকে দিলাম হচ্ছে সেভ অ্যাজে, গেলাম সেভ অ্যাজে এসভিজি দিলাম, এটার নাম দেবো নিউ হুইল, নিউ হুইল। সো সেভ দিলাম, সেভ হয়ে গেছে, দিলাম ওকে। দেখে আসি কি অবস্থা। নিউ হুইল দিলাম, এই চলে আসছে। এবার হচ্ছে একটা জিনিস দেখি এখানে, লাইক আমরা এটাকে একটা ব্যাক করি, ব্যাক করলাম। সো আমরা যদি এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এখানে ধরেন যে আমরা এটা নিয়ে আসলাম, করি বা আরেকটা কপি করলাম। এবার এর সাথে হচ্ছে আমি আরো 4টা কপি করলাম, করে এবার এগুলো আমি একসাথে সিলেক্ট করলাম। করে যদি আমি এখন এই টুলে যাই, কার্ভেচার টুলে যাই, যদি আমি একটা উঠাই, হ্যাঁ ওই কার্ভটা দেখাচ্ছি যে আমাদের সবগুলা একসাথেই কার্ভ হয় কিনা, সেটা উঠলাম। দেখেন কিন্তু কার্ভ হচ্ছে না, আর হলেও কিন্তু ওই একটাই কার্ভ হচ্ছে, বাইরগুলো হচ্ছে না। তো ওই জন্য আপনাকে মানে সব একসাথে করা যাবে না। এটুকু বুঝছেন? আচ্ছা, তাহলে হচ্ছে এটা গেল আমাদের মেইন পার্ট। আমাদের কি এখানে আর কোনো পার্ট আছে? মনে হয় না, এটা এখানেই শেষ। হ্যাঁ, এই পার্টটা আমাদের এখানেই শেষ। তাহলে হচ্ছে এবার তাহলে আপনি ইয়ে করেন, আপনার সফটওয়্যার ওপেন করেন, করে পড়া শুরু করেন। এটা ভিডিওটা অফ করে নেই, সেভ করে নেই।